খোলা গরম মশলা আর হচ্ছে বাটা পেঁয়াজ, আদা, রসুন দিয়ে আজকের এই রান্না। এবং রান্নাটা ভালো হয়েই হচ্ছে, নর্মাল যেভাবে রান্না হয়, কিন্তু এর সাথে বিশেষ একটা মশলা আমি সবসময় ব্যবহার করি, সেটা হচ্ছে পোস্তদানা। পোস্তদানা বাটা দিতে বললাম, এবং পোস্তদানা দেওয়ার কারণে স্বাদটা একদম অমৃত লেভেলের হয়ে উঠে এসেছে। আর আগুনের ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ। এখানে যদি মাটির চুলাতে রান্না করতে পারতাম খড়ি দিয়ে, তাহলে হচ্ছে ওই আগুনের তাপে এই রান্নার টেস্টটা আরও 3-4 গুণ বেশি হয়ে যেত। তো পোস্তদানা দিলে এই সামান্য অল্প একটু পোস্তদানার কারণে মাংসর স্বাদটা অন্যরকম হয়ে যায়। যেমন পোস্তদানা 14 গ্রামের দাম মাত্র 50 টাকা, মানে 50 টাকায় মাত্র 14 গ্রাম পাওয়া যায়। তো ওখান থেকে অল্প একটু পোস্তদানা বাটা দিলেই মাংসের ফ্লেভারটা পুরোটাই চেঞ্জ হয়ে যায়। মানে দেখতে নর্মালভাবে রান্নার মতন মনে হচ্ছে, কিন্তু এটা খাওয়ার সময় ওই স্বাদটা একদম মুখে লেগে থাকে। তো আমার এই জন্যে পোস্তদানা খুব প্রিয়। পোস্তদানা ছাড়া আমি মাংস রান্না ভাবতেই পারছি না ইদানিং। আর খাবার খেতে আমার খুব ভালো লাগে। খাবার আগে এত ভালো লাগতো না, এই বছর 2-1 ধরে আমি খুবই খাবার নিয়ে সেরকম ভালো লাগে।